শব্দ রয়েছে ওই ৭ নম্বর শব্দটিতে আমরা অলরেডি দেখতেই পাচ্ছি এই শব্দের সাথেও আমরা বেশ আর কম সবাই পরিচিত। কেমন যে এখানে বলছে অ্যাবস্টেইন বা অ্যাবস্টেইন ফ্রম, প্রিপোজিশন যদি বসাতে হয় তখন আপনাদেরকে ফ্রম বসাতে হবে। এটা হচ্ছে ভার্ব, দ্যাট অ্যাবস্টেইন ফ্রম। এমনি অ্যাবস্টেইন অর্থ বিরত থাকা, কিন্তু আপনাকে যদি কখনো কোনো একটা শূন্যস্থানে অ্যাবস্টেইনের পরে প্রিপোজিশন বসাতে হয় তখন আপনি অ্যাবস্টেইন ফ্রম বসাবেন, অন্য কোনো প্রিপোজিশন বসাবেন না। বসে কিন্তু ভিন্ন ক্ষেত্রেই বসতে পারে। এরপরে দেখছি আমরা অ্যাবস্টেইন ফ্রম অর্থ হচ্ছে বিরত থাকা বা কোনো একটা কাজ থেকে বিরত থাকা, আর এটা হচ্ছে পরিহার করে চলা। এরপর আমরা নাউন যদি দেখি সেটা হচ্ছে যে অ্যাবস্টেইনার অর্থাৎ পরিহারকারী, এক কথায় ত্যাগকারী, যিনি ওই কাজ থেকে বিরত রয়েছেন ওই ব্যক্তির কথাই বলেছেন, বুঝছেন। আমরা যদি এখন এই শব্দ দিয়ে একটু সেন্টেন্স দেখি, সেন্টেন্সটি হচ্ছে হি টোক এ ভাও, তিনি প্রতিজ্ঞা করেছেন বা প্রতিজ্ঞা করেছিলেন যে টু অ্যাবস্টেইন ফ্রম স্মোকিং, অর্থাৎ তিনি স্মোকিং পরিহার করবেন, অর্থাৎ তিনি শপথ করেছেন তিনি যে নেশা করা বা সিগারেট খাওয়া এই ধরনের কাজটি তিনি কি করবেন, ছেড়ে দিবেন, এমনকি ওই কাজ থেকে দূরে থাকবেন। এটাই। এরপর যদি আমরা আমাদের ৭৭ নম্বর শব্দটি দেখি, আচ্ছা ৭৭ নম্বর শব্দ আমরা দেখতেই পাচ্ছি অলরেডি, একটু খেয়াল করবে মনোযোগ সহকারে। সেটা হচ্ছে যে অ্যাবস্টিমাচ। অ্যাবস্টিমাচ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ হচ্ছে সংযমী। আর এটাকে যদি আমরা অ্যাডভার্ব করি তখন হবে অ্যাবস্টিমাসলি, যার বাংলা অর্থ হচ্ছে সংযতভাবে। এরপরে আরেকটা যদি আমরা দেখি, এটা যদি নাউন করি আমরা তখন হবে অ্যাবস্টিমাসনেস, যার বাংলা অর্থ হচ্ছে মৃত হার। আমরা যদি এই শব্দটি দিয়ে একটি সেন্টেন্স দেখি, সেন্টেন্সটি হচ্ছে হি ওয়াজ এ হার্ড ওয়ার্কিং ম্যান উইথ অ্যাবস্টিমাস হ্যাবিটস, অর্থাৎ হি ওয়াজ এ হার্ড ওয়ার্কিং ম্যান, তিনি একজন খুব পরিশ্রমী লোক ছিলেন বা খুব পরিশ্রম বা কাজ করতেন উইথ অ্যাবস্টিমাস হ্যাবিট, এটা হচ্ছে তার একটা মৃতহার বা নিয়মিত বা সংযম হিসেবে এটি তার অভ্যাসে পরিণত হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা এখন ৭৭ নম্বর শেষ করলাম। এরপরে দেখব যে আমাদের ৭৮ নম্বর শব্দটি। ৭৮ নম্বর শব্দতে আমরা দেখতেই পাচ্ছি সেটা হচ্ছে যে অ্যাবেস্টজ, অর্থ হচ্ছে দৌড়বদ্ধ। এই শব্দটি চাকরির পরীক্ষায় সবচেয়ে বেশিবার আসে, সুতরাং আপনাদের বলবো একটু মনোযোগ সহকারে সিনোনিম এন্টোনিম শব্দ শিখতে পারেন, আপনার জন্য লাভ হয়। আর আপনাদের যদি কোনো দিকে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবেন, আমি অবশ্যই এটা সংশোধন করে দেবো। আরেকটা কথা হচ্ছে যে সিনোনিম এন্টোনিম যদি কারো সমস্যা হয় তাহলে জানাবেন, এইটা নিয়েও আমি ভিডিও ক্লাস করতে প্রস্তুত রয়েছি। আচ্ছা, তাহলে বলছে অ্যাবেস্ট্রোস শব্দের অর্থ হচ্ছে দূরবদ্ধ, ঠিক আছে। ঘট আর একটা হচ্ছে নেগট, আর এটা হচ্ছে এক্সেকটিভ। আমরা যদি অ্যাডভার্ব দেখি সেটা হচ্ছে অ্যাবেস্ট্রোসলি, যার বাংলা অর্থ হচ্ছে দূরবদ্ধভাবে। এরপর যদি আমরা একটা দেখি সেটা হচ্ছে অ্যাবেস্ট্রোসনেস, এটা হচ্ছে নাউন, যার বাংলা অর্থ হচ্ছে দূরবদ্ধতা। আচ্ছা, এরপর যদি আমরা এই শব্দ দিয়ে একটি সেন্টেন্স দেখি, সেন্টেন্সটি হচ্ছে ম্যাথস ইজ অ্যান এ মিক্স, অর্থাৎ ম্যাথ ইজ আ মিক্স অফ অ্যাবেস্ট্রোস থিওরি, অর্থাৎ ম্যাথ হচ্ছে এটা মানে একটু এখানে মিক্স করা বা বিভিন্ন কিছু নিয়ে একটা দুর্বোধ্য বা নিগুড় তথ্য, ঠিক আছে, থিওরি অ্যান্ড এবং ডিটেল ক্যালকুলেটর, যা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি বা ক্যালকুলেটর দিয়ে আমরা এগুলা ব্যবহার করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ৭৮ নম্বর শব্দ। এরপরে দেখব যে আমরা আমাদের ৬৯ নম্বর যে শব্দটি রয়েছে এটা দেখব। ৬৯ নম্বর শব্দটি আমরা অলরেডি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে অ্যাবসার্ড, যার বাংলা অর্থ হচ্ছে যে এটা হচ্ছে এক্সিটিভ, বাংলা অর্থ হচ্ছে হাস্যকর, অযৌক্তিক, আরেকটা হচ্ছে অদ্ভুত, আরেকটা হচ্ছে নিরর্থক, ঠিক আছে। আর আমরা যদি এই এক্সিটিভটাকে যদি অ্যাডভার্বে রূপান্তর করতে চাই তখন হবে অ্যাবসার্ডলি। অ্যাবসার্ডলি, যার বাংলা অর্থ হচ্ছে অযৌক্তিকভাবে। এরপর যদি আমরা এই শব্দটাকে নাউনে রূপান্তর করতে যাই তখন হবে অ্যাবসার্ডিটি, হবে বাংলা অর্থ হচ্ছে অযৌক্তিকতা। অবশ্যই আমরা বুঝতে পারছি। এরপরে একটা সেন্টেন্স দেখব। আচ্ছা, সেন্টেন্সটি হচ্ছে দ্য হোল সিচুয়েশন, অর্থাৎ সমগ্র অবস্থাটি বর্ডার্স মানে বর্ডারের অন দ্য অ্যাবসার্ড, একদম অযৌক্তিক অদ্ভুত আকারে রয়েছে, অর্থাৎ আমাদের যে বর্ডার রয়েছে না ওই বর্ডারটি সম্পূর্ণভাবে একদম অদ্ভুত আকারে
বা হাস্যকর হিসাবে রূপান্তর হয়েছে বা পরিণত হয়েছে। এরপরে যদি আমরা আমাদের সর্বশেষ শব্দটি দেখি, অর্থাৎ ৮০ নম্বর শব্দটি, আমরা প্রত্যেকটি ক্লাসে ১০টি করে শব্দ আলোচনা করব। ৮০ নম্বর শব্দটি আমরা দেখতে পাচ্ছি অ্যাকসেপ্ট। এই শব্দটির সাথে আমরা শতকরা 90% মানুষ পরিচিত আছেন। এটা হচ্ছে অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট অর্থ হচ্ছে গ্রহণ করা। এটা হচ্ছে ভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে একমত হওয়া, রাজি হওয়া, আর এটা হচ্ছে নেওয়া বা স্বীকার করা। ঠিক আছে, এটা হচ্ছে ভার্ব। আর আমরা যদি এই ভার্বটাকে যদি অ্যাডজেক্টিভে রূপান্তর করতে চাই তখন হবে অ্যাকসেপ্টেবল, যার বাংলা অর্থ হচ্ছে গ্রহণযোগ্যতা বা সন্তোষজনক। আর এই শব্দটা আমরা যদি নাউনে পরিণত করতে চাই তখন হবে অ্যাকসেপ্টেবিলিটি, যার বাংলা অর্থ হচ্ছে গ্রহণযোগ্যতা। আমরা আরেকটি নাউন পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স, গ্রহণ বা স্বীকার। আরেকটি নাউন পাচ্ছি আমরা, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেশন, যার বাংলা অর্থ হচ্ছে সর্বজনীনভাবে গৃহীত। আচ্ছা, আমরা এখন এই শব্দটি দিয়ে একটি সেন্টেন্স দেখব। সেন্টেন্সটি হচ্ছে আই অ্যাকসেপ্ট ফুল রেসপন্সিবিলিটি ফর ফেইলিউর অফ দ্য প্ল্যান্ট। অর্থাৎ এই পরিকল্পনাটি ব্যর্থ হওয়ার জন্য সম্পূর্ণ আমি দায়ভার স্বীকার করছি। অবশ্যই আমরা বুঝতে পারছি আজকের ক্লাসে আমরা অবশ্যই ৮০টি শব্দ আলোচনা করব বলেছিলাম। তা আজকের মতো এখানে শেষ করছি। সবাই পরবর্তী ভিডিওটি আপলোড করা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।